ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে যে ডাটা এন্ট্রি অপারেটর, তারপর হচ্ছে মিড ডে মিল সেকশন এবং কন্যাশ্রী রূপশ্রী সেকশনে যে ডিএলএসসি রিক্রুটমেন্ট চলছে 15টি ভ্যাকেন্সিতে, সেই বিষয়ে আপডেট দিব। তো চলো মেন তথ্যগুলো আমরা শুধু আলোচনা করব, ঠিক আছে? দেখো, এই আবেদনপত্র তোমরা অবশ্যই থাম্বনেইলের মধ্যে দেখেছো, অনলাইনে আবেদন করা যাবে। তার ওয়েবসাইট হচ্ছে এই দুটি, দেখো এই একটি ওয়েবসাইট আর একটি ওয়েবসাইট, এই যে দেখে নাও ভালো করে, একটি ওয়েবসাইট অপর একটি ওয়েবসাইট, ঠিক আছে? তারপর দেখো এখানে মেন পয়েন্টগুলোই আমি বলবো, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সিরিয়াল নাম্বার 1, পোস্ট কি রয়েছে, ডাটা ম্যানেজার সাব ডিভিশনাল ব্লক। সাব ডিভিশনাল ব্লকগুলোতে, সাব ডিভিশন অথবা ব্লকের মধ্যে ডাটা ম্যানেজার রিক্রুটমেন্ট, ঠিক আছে? কোয়ালিফিকেশান দেখো, গ্রাজুয়েট হতে হবে, সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিপিউটেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট, কম্পিউটার থাকতে হবে। টাইপিং স্পিড হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে, ঠিক আছে? 30 ওয়ার্ড পার মিনিট। তারপরে বলেছে কি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, এই পদটিতে। আর এইখানে কি হচ্ছে, বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 4টি, ভ্যাকেন্সি রয়েছে কটি, 4টি। স্যালারি হচ্ছে 11,000 টাকা করে, ঠিক আছে? এটা দেখছি আমরা রূপশ্রী প্রকল্পের, মিড ডে মিল প্রকল্প পরে দেখছি। দেখো এখানে ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হবে, সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্পের জন্য, ঠিক আছে? এখানে যথারীতি SC STরা 5 বছরের ছাড় পাবে, OBCরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে? এটা ইয়ারলি কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ 1 বছর পর পর রিনিউ করা হবে। আর এখানে একটা ভ্যাকেন্সির জন্য ভাইভাতে 5 জনকে ডাকা হবে, ঠিক আছে? দেখো অনলাইন অ্যাপ্লিকেশন, মেন পয়েন্টগুলো দেখব। অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 4 সেপ্টেম্বর 10:30 থেকে, সকাল 10:30 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 4 সেপ্টেম্বর। আর অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 6 PM, ঠিক আছে? এই পদটার জন্য কিন্তু। তারপর দেখো এই ওয়েবসাইট আরেকবার দেওয়া রয়েছে। তারপরে দেখো, দ্য সিলেকশন কমিটি হ্যাজ দ্য রোল অফ রিজেকশন এনি অর অল দ্য অ্যাপ্লিকেশনস। আচ্ছা, সিলেকশন কমিটি যে থাকবে সে তার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। তারপরে দেখো এক্সাম, ডাটা ম্যানেজারের ক্ষেত্রে রিটেন এক্সামের মধ্যে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ। এখানে অবজেক্টিভ টাইপের থাকবে 30 নম্বর, আর ডেসক্রিপটিভ টাইপের থাকবে 10 নম্বর। এখানে হচ্ছে 40 নম্বর। তারপর কম্পিউটার টেস্টে 50, ভাইভাতে 10, ঠিক আছে? এটা দেখলাম আমরা রূপশ্রী প্রকল্পের 4টি ভ্যাকেন্সি। আমরা এখন পরেরটা দেখব। দেখো আমরা এখন মিড ডে মিল সেকশন বা পোষণে যে রিক্রুটমেন্ট হবে সেটা দেখছি। এই ক্ষেত্রে PM পোষণের যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দাই আবেদন করতে পারবে। ওয়েবসাইট সেম ওয়েবসাইট রয়েছে এখানে। তারপর দেখো আমরা কোয়ালিফিকেশান দেখব। ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। দেখো গ্রাজুয়েট হতে হবে, ওয়ার্কিং নলেজ থাকলে ভালো হয়, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আর স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা গভর্নমেন্টাল বা নন গভর্নমেন্টাল হলেই হবে। ভ্যাকেন্সি রয়েছে এখানে 5টি। কী কী রয়েছে, সিউড়ি 1-এ রয়েছে একটি, মোহাম্মদবাজারে, ময়ূরেশ্বর 1, নলহাটি 2 এবং নানুর ডেভেলপমেন্ট ব্লক, এই ব্লকগুলোতে রয়েছে। সবগুলি হচ্ছে জেনারেল ভ্যাকেন্সি। এখানে টু ডু দ্য ওয়ার্ক অফ ডাটা, এখানে কি কাজ করতে হবে, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে হবে। দেখো বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, যেটা হচ্ছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে স্যালারি হচ্ছে 16,000 টাকা, ঠিক আছে? তারপর দেখো অ্যাপ্লিকেশন হচ্ছে PM পোষণের জন্য যথারীতি বয়সের ছাড় রয়েছে, একটা ভ্যাকেন্সিতে 5 জনকে ডাকা হবে। Qualification as stated in the must be proposed by the candidate or before publication of, ঠিক আছে, এটা লাগবে না, সেজন্য কেটে দিলাম। দেখো এখানে সেম 4 সেপ্টেম্বর থেকে শুরু হবে,
20 সেপ্টেম্বর শেষ হবে। তারপর দেখো এখানে রিটেনটা লেখা রয়েছে কি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ 40 নম্বর, কম্পিউটার টেস্টে 50 নম্বর, ভাইভাতে 10 নম্বর। এখানেও কিন্তু ডেসক্রিপটিভ এবং এমসিকিউ মোডের কোশ্চেন রয়েছে। তো চলো আরও একটি পেজ রয়েছে বাকি পোস্টগুলো হচ্ছে সেটার। তো দেখো এখানে আরেকটা কন্ট্রাকচুয়াল বেসিস, এটাও রূপশ্রী প্রকল্প, এটা কিন্তু আলাদা, ঠিক সেম হচ্ছে এখানে। আর এই পোস্টগুলো কিছু পোস্ট রূপশ্রী প্রকল্পের রয়েছে যেটা হচ্ছে সারা জেলা থেকে করতে পারবে, সব জেলা থেকে করতে পারবে, কিন্তু এই যে এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। এখানে রয়েছে একটি ভ্যাকেন্সি, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদ। কী পদ রয়েছে? অ্যাকাউন্টেন্ট। এখানেও ঠিক 1 বছর পরে রিনিউ করা হবে, ঠিক আছে। এখানে কমার্স, গ্রাজুয়েট উইথ অনার্স, দেখো কমার্স এর ক্যান্ডিডেট এখানে আবেদন করবে। কম্পিউটার নলেজ থাকলে ভালো হয়, 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। এখানে ট্যালি থাকতে হবে, ঠিক আছে, ট্যালি থাকা বাধ্যতামূলক। ভ্যাকেন্সি একটি, এখানে ক্যান্ডিডেট হচ্ছে এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে স্যালারি হচ্ছে 15,000 টাকা, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপারটা। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে, গ্রাজুয়েট হতে হবে, কম্পিউটার নলেজ সেম সব। এখানে দেখো জেনারেল একটি, এসটি একটি, ইডাব্লিউএস একটি, ওবিসি এ একটি, ইউআরইসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আর কি, এখানে রয়েছে একটি ভ্যাকেন্সি। তারপরে দেখো বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, 1/1/2024 অনুযায়ী স্যালারি হচ্ছে 11,000 টাকা। এখানেও সেম সব কিছু সেম ওয়েবসাইট, 4 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর। আর শুধুমাত্র একটা পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে, একটা ক্যান্ডিডেট একটা পদের জন্য আবেদন করতে পারবে। দেখা অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে সেম, দেখো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি রয়েছে। এখানে রয়েছে কি 40 মার্কের অবজেক্টিভ টাইপ আর 10 মার্কের ডেসক্রিপটিভ। তারপর দেখো কম্পিউটার টেস্টে রয়েছে 40 নম্বর, ভাইভাতে রয়েছে 10 নম্বর। তারপর ডাটা এন্ট্রি অপারেটর, এই ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, অবজেক্টিভ 30, ডেসক্রিপটিভ 10, 40 নম্বর, কম্পিউটার টেস্ট 50, ভাইভা 10। তো এই ছিল ভিডিওটা। তোমরা 15টা বিভিন্ন পোস্ট দেখলে, বিভিন্ন পোস্টের জন্য একটা পোস্টের জন্য একজন একবারই আবেদন করতে পারবে। তো এই ছিল ভিডিওটা। তোমরা 4 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে যাবে, আবেদন করে দিতে পারো। আর এই ধরনের নিত্য নতুন রিক্রুটমেন্টের ভিডিও পেতে এবং প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন নিউজ বা যে কোনো নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে